নিজের জ্ঞানের সাথে ধোঁকা, নিজের নফসের সাথে এবং পুরো বিশ্বের সাথে তার এপিরিয়েন্স এবং তার কর্মের সাথে ধোঁকা। সো কিছু মেয়ে প্রশ্ন করে স্পেসিফিকলি যে সে কোনোদিন জানাবে বিচারে লিপ্ত হয়নি, প্রেম করেনি। যখন কোনো হাফেজ বা মাদ্রাসার ছাত্র বা কোনো ইমাম, কোনো মুফতি তাকে প্রস্তাবনা দিয়েছে বিয়ের প্রস্তাবনা থেকে কথা বলতে বলতে আজকে 2 বছর কথা বলে এখনো বিয়ে করে নেবে, বিয়ে করবে, ভালো হবে কিনা। তো ওরা এটা হচ্ছে ডাবল শয়তান। আর বুঝলাম না মেয়েগুলো এত বোকা কেন, আমি বুঝি না আসলে। বুঝার বাইরে কত শত প্রশ্ন আমি পড়ি, যেগুলো প্রশ্ন পড়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। অ্যান্সার কি দিব আমার বুঝে আসে না। বড় বড় আলেমদেরকে রেফার করে দেই। বাট অধিকাংশ মেয়ে আজকে যে বিষণ্ণতায় আছে, আজকে যে কষ্টে আছে, বিবাহের পর অধিকাংশ মেয়ে যে সমস্যায় আছে, তার জন্য সে নিজে দায়ী। আর অধিকাংশ ছেলে যে উদাসীনতায় আছে এবং যে অতৃপ্ত অবস্থায় একটা যন্ত্রণায় আছে, সে নিজেই তার জন্য দায়ী। আমি আবারও বলি, ভাই এবং বোন, তোমরা যারা বিবাহের জন্য নিজেকে উপযোগী মনে করো, তোমরা তোমাদের পরিবারকে জানাও। পরিবার যদি তোমাদের ধৈর্য ধরতে বলে কোনো রিজন দিয়ে, চেষ্টা করো রোজা রেখে যৌবন দমন করার, চেষ্টা করো আরো দ্রুত নিজেকে বিবাহের যোগ্য করে তোলার, চেষ্টা করো, দোয়া করো, ভালো পথে চলো, বাবা মাকে কনভিন্স করার ট্রাই করো। যেহেতু তুমি ওদের প্রতি নির্ভর, ওরাই তোমাকে বিয়ে করাইতে হবে। এবং আমি তোমাদের বলবো, তোমরা যখন বিয়ের কথা বলবা পরিবারে, তখন বিয়ের কথা বলবা অমুক জায়গায় বিয়ের কথা এভাবে বলিও না। আমি বোনদের বলবো, আপনার পরিবারে যদি আপনি জানান যে আপনার বিয়ের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি বলবেন পাত্র দেখতে, কিন্তু অমুক পাত্রকেই দেখতে, শর্ত দিবেন না যে অমুক ছেলেকেই দেখতে। ছেলেকেও বলবো, যদি আপনি বিয়ের প্রয়োজন বোধ করেন, পরিবারকে জানাবেন পাত্রী দেখতে। আগে ভাগে একজনকে রেডি করে রেখে ওকেই দেখতে হবে, ওইখানেই দেখতে হবে, এরকম শর্ত সাপেক্ষ যায়েন না। পারিবারিক বিশৃঙ্খলতা আমাদের সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে এবং এদেশের রাষ্ট্রীয়ভাবে ছেলে আর মেয়ে অবিবাহিত অবস্থায় দুইজন একমত হয়ে যা খুশি তা করাকে স্বাধীনতা বলে। অথচ ছেলে মেয়ে প্লাস ছেলের পরিবার, মেয়ের পরিবার প্লাস ছেলের সমাজ, মেয়ের সমাজ, শত শত মানুষ এগ্রি বিবাহতে, এটাকে স্বাধীনতা বলতেছে না, এটাকে বলতেছে যে দণ্ডনীয় অপরাধ। মাথা খারাপ হলে মানুষের কি এভাবে খারাপ হয়? একটা ছেলে একটা মেয়ে রাজি, যা খুশি তা করে, এটাকে বলে স্বাধীনতা। একটা ছেলে একটা মেয়ে রাজি, ওই ছেলের পরিবার ওই মেয়ের পরিবার রাজি, ওই ছেলের পুরো গ্রাম ওই মেয়ের পুরো গ্রাম রাজি, ওই ছেলের সব আত্মীয় রাজি ওই মেয়ের সব আত্মীয় রাজি, তারপরে যা বিয়ে হয়, তারপরে বলে যে স্বাধীনতা হবে না। এখানে বলছে যেটা দণ্ডনীয় অপরাধ। কত বড় পাগল এদেশের যারা সুশীল তথাকথিত সুশীলদের মাথা কত খারাপ হয়ে আছে, কত বর্বর, কত জঘন্য তাদের বিবেক শূন্যতা। কোন গাধা, যদি গাধার ভাষায় গাধাকে বলা যেত, যে একটা সমাজে বিবেকবান এবং সমাজসেবী এবং সমাজপ্রেমী এবং সুশীল এবং শিক্ষিত বলা হয় তাদের, যারা বলে একটা ছেলে একটা মেয়ে রাজি, তাইলে যা খুশি তা করবে, স্বাধীনতা। একটা ছেলে একটা মেয়ে রাজি, ওই ছেলের পরিবার ওই মেয়ের পরিবার রাজি, ওই ছেলের আত্মীয় ওই মেয়ের আত্মীয় রাজি, ওই ছেলের গ্রাম ওই মেয়ের গ্রাম রাজি, তারপরে বলছে যে এটা দণ্ডনীয় অপরাধ। দুইজন মানুষ রাজি হলে স্বাধীনতা হয়, কিছু বলা যাবে না। দুইজন মানুষ, দুইটা পরিবার, দুইটা সমাজ, দুইটা গ্রাম, দুইজনের শত শত আত্মীয়, সবাই রাজি, এটা নাকি দণ্ডনীয় অপরাধ। বিয়ে, আচ্ছা বলেন তো বিয়েটা কিভাবে হয়? বিয়ে হয় মেয়ে রাজি ছেলে রাজি, বিয়ে হয় মেয়ের পরিবার রাজি ছেলের পরিবার রাজি, বিয়ে হয় মেয়ের গ্রামবাসী রাজি ছেলের গ্রামবাসী রাজি, দাওয়াতে আসবে সবাই। মেয়ের আত্মীয় স্বজন দূর দূরান্তে ওরা রাজি, ছেলের আত্মীয় স্বজন দূর দূরান্তে ওরা রাজি, আসবে দাওয়াতে, বিয়ে হয়। এখন দেশের সুশীল এবং শিক্ষিত তথাকথিত তারা বলছে যে এটা দণ্ডনীয় অপরাধ। কেন? কারণ এখানে পুরা সমাজ রাজি, পুরা গ্রাম রাজি, পুরা পরিবার রাজি,
ছেলে মেয়ে উভয় রাজি, তারপর এই জন্য এটা দণ্ডনীয় অপরাধ। তা কি হইতে হবে? হইতে হবে যে ছেলের পরিবার রাজি হওয়া যাবে না, মেয়ের পরিবার রাজি হওয়া যাবে না, শুধু ছেলে রাজি মেয়ে রাজি। গ্রামবাসী কেউ রাজি হওয়া যাবে না, সমাজবাসী কেউ রাজি হওয়া যাবে না, শুধু ছেলে রাজি মেয়ে রাজি, তাইলে হলো স্বাধীনতা। পাগলামি ছাগলামের একটা সীমা থাকে, এগুলো সব পার করে গেছে, এই সব পার করে গেছে। আপনি সবসময় রাগান্বিত থাকেন কেন? আমি আসলে সবসময় রাগান্বিত থাকি না। আমি যখন কাউকে কিছু শিখাই বা কেউ যখন কিছু জিজ্ঞেস করে, ওই জিজ্ঞাসার উপর ডিপেন্ড করে আমার মন মানসিকতা পরিবর্তন হয়। কখনো আনন্দিত হয়, কখনো মন খারাপ থাকে, কখনো মনে কষ্ট পাই প্রশ্ন পড়েই, অবাক লাগে কখনো, আবার নিজের প্রতিও নিজের অভিযোগ আছে অনেক। যেভাবেই কথা বলি কারো না কারো তো অপছন্দ হবে। আমার জানা মতে আমি এমন কাউকে চিনি না, এমন কোনো পদ্ধতি জানি না যে পদ্ধতিতে কথা বললে সবার ভালো লাগবে। কেমন? তো আমি এভাবেই কথা বলি। ধরেন 25% বলতে যে অনেক মেয়েরা অনলাইনে ছেলেদেরকে বিবাহিত কিনা এগুলো জিজ্ঞাসা করে। তা আমার কথা হলো, পুরুষ মানুষ তো একের অধিক বিয়ে করতে পারে, তো বিবাহিত হইলে কি না হইলে কি আপনি কি বলার বলেন? আপনি যেহেতু লাজ লজ্জা বেঁচে খাইছেন, আপনি যেহেতু লাজ শরম বেঁচে খাইছেন, আপনি যেহেতু মানে নষ্টর সর্বসীমানায় পৌঁছে গেছেন, আপনি যেহেতু সম্মানকে বিসর্জন দিয়েছেন, আপনি যেহেতু রাস্তার ছেলে মেয়েদের মতো আচরণে নেমে আসছেন, মা বাপ আত্মীয় স্বজন ভাই বোন সব অভিভাবককে বাদ দিয়ে আপনি যেহেতু নিজের অভিভাবকত্ব করবেন, আপনি কি জিজ্ঞেস করবেন করেন। এরপরে যেই ছেলেকে আপনি জিজ্ঞেস করতেছেন, ওই ছেলে যদি গর্দভ হয়, বর্বর হয়, দুশ্চরিত্র হয়, সে যদি সুযোগ নিতে চায় নিবে, আপনি সুযোগ দিতে চাচ্ছেন। আর যদি সে বুদ্ধিমান হয়, বিবেকবান হয়, যদি সে চিন্তা করে কি রে, একটা মানুষ বিয়ে করবে তার পরিবারকে সে জানাবে, পরিবার চেষ্টা করবে তার জন্য, তা না সে নিজে হন্য হয়ে নেমে গেছে নিজের জন্য। আর যে মেয়ে এভাবে অনলাইনে তালাশ করে বেড়ায় জামাই, আমি কি ওই মেয়েকে বিয়ে করবো? আমার কি দরকার আছে যে এত ইজি অ্যাভেলেবেল? সো এটা সে সিদ্ধান্ত নেবে। এটা এই জন্য কি দুষ্টামি করে বলেছি যে মানে বাধ্য না পুরুষ, 4 বিয়ে করতে পুরুষ বাধ্য না। আমি আবারও বলি, আপনারা অনেকে হয়তো ভুল জানেন, বাংলাদেশের মানুষ, আমি জানি না। অনেকে বলে যে ইসলামে বিয়ে 4টে, আসলে ইসলামে বিয়ের 4টা না, ইসলামে বিয়ে 4টার বেশি করা যায়। মোট কথা হলো ইসলাম যেটাকে জায়েজ করেছে, যদি কোনো মানুষ সামর্থ্যবান হয়, যদি কোনো মানুষ উপযোগী হয় একাধিক স্ত্রী রাখার, সেই ক্ষেত্রে সে কতজনকে একসাথে রাখতে পারবে, ওটার একটা লিমিট সেট করেছে ইসলাম, 4টি। মানে যদি কোনো মানুষ যোগ্য হয়, উপযোগী হয়, সামর্থ্যবান হয় অনেক স্ত্রী রাখার, সেক্ষেত্রে ইসলাম বলছে যে না, তুমি সর্বোচ্চ 4টা পারবা, এর বেশি তুমি পারবা না। তো তাহলে যদি কোনো স্ত্রী মারা যায় বা কোনো স্ত্রী কোনো কারণে সঙ্গত কারণে তালাক হয়ে যায়, সে চাইলে আবার বিয়ে করতে পারবে। তো দেখা যাবে তার বিয়ে 5টা হইলো, 6টা হইলো, বউ হলো 4টা। বাট যদি কেউ আরেক মানে 4টার বেশি মানে অধিক বিয়ে করার জন্য যদি কোনো স্ত্রীর দোষ নাই, ত্রুটি নাই, তালাক দেওয়ার কোনো কারণ নাই, তালাক দিয়ে বিয়ে করা, তাহলে তো সে জালেম। তার কথা তো আসলে ইসলাম তো তাকে জালেম বলে। তো সে আসলে কি করলো না করলো এতে করে তার ইসলামের কিছু যায় আসে না। বিষয়গুলো অনেকেই জানে না। ইসলামে একের অধিক বিবাহ করা জায়েজ মানুষের পরিস্থিতি অনুযায়ী, মানুষের তৌফিক অনুযায়ী, তবে মানুষ বাধ্য না। হ্যাঁ, যার তৌফিক আছে, সামর্থ্য আছে, ফিতনার ভয় নেই, সে তাকে যদি আল্লাহ সে সুযোগ দেয়, সামর্থ্য দেয়, সে সুযোগ সামর্থ্য গ্রহণ করবে, এতেই কল্যাণ আছে, এতেই কল্যাণ আছে। কেমন? মানে যদিও ইসলামকে অনেকে ভুলভাবে জেনে আছে, এটা তাদের জ্ঞানের অভাব, এতে ইসলামের কিছু যায় আসে না। কেমন?